দেখো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের গুণফল, প্রোডাক্ট অফ ভেক্টরস। আগের যে তোমাদের বলেছি ভেক্টরের যোগফল, ভেক্টরের বিয়োগফল, এই নিয়ে আমরা আলোচনা করেছি। এখন দুটো ভেক্টরের মধ্যে গুণ করে সেই গুণটা কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো ভেক্টরের গুণ, এই ভেক্টরের গুণ এটা হচ্ছে দু প্রকারের হয়। ভেক্টরের গুণটা দু প্রকারের, দুটো হচ্ছে ভেক্টরের গুণ আছে। এই একটা ভেক্টরের গুণ হচ্ছে ডট গুণ বলা হয়, একটা ভেক্টরের গুণকে বলা হয় ডট গুণ। এইটাকে ডট দিয়ে আমরা প্রকাশ করি। আর একটা হচ্ছে ভেক্টর গুণ। ভেক্টর গুণ আর ডট গুণ, দু রকমের গুণ আমাদের কাছে আছে। ভেক্টরের গুণ দু রকমের হয়, একটা ভেক্টর গুণ, একটা হচ্ছে ডট গুণ। এবার দেখো এই যে ভেক্টর গুণ আছে, এই যে ডট গুণ, এই ডট গুণটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে স্কেলার গুণফল, অর্থাৎ ডট গুণের সাহায্যে আমরা স্কেলার নাম্বার পাই, ডট গুণফল। আর এইটার সাহায্যে ভেক্টর পাই, এটা হচ্ছে ভেক্টর গুণফল। যেটা পাবো সেটা হচ্ছে গুণফল করে যেটা পাবো সেটা হচ্ছে ভেক্টর, আর এক্ষেত্রে ডট গুণ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার স্কেলার। তাহলে ভেক্টরের গুণ দু প্রকারের, একটা হচ্ছে ডট গুণ আর একটা হচ্ছে ভেক্টর গুণ। দেখো আমরা এখন এই ডট গুণ নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। ডট গুণটা কি, ডট গুণটা কি এইটার জন্য দেখো ডট গুণটা কি এইটার জন্য তোমাকে আগে দেখি আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা কেমন হয়। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে আমরা কি বুঝি? ধরো এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে, এই কোণটা হচ্ছে মধ্যবর্তী কোণ, এই কোণটা হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এবার ধরো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, বি এর ডিরেকশনটা হচ্ছে এই দিকে, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ এইটাকে তুমি বাড়িয়ে দাও, এই কোণটা হচ্ছে কোণটা, এই কোণটা পাই মাইনাস থিটা, এই কোণটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ পাই মাইনাস থিটা। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে এটা আমরা বুঝি, অথবা এটাকেও বুঝি। দুটো ভেক্টর যখন যেরকমভাবে প্রয়োজন হবে তখন সেটা আমরা ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এ আর পি এর মধ্যবর্তী কোণ পাই মাইনাস থিটা, এ আর পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে শুধু থিটা। এবার দেখো স্কেলার গুণফল এই মাত্র বললাম, স্কেলার গুণফল বা ডট প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ, স্কেলার গুণ, ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ, এইটা নিয়ে আমরা প্রথম আলোচনা করব। আমরা তো বলেছি তোমাদের যে ভেক্টরের গুণ সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে ডট গুণ আর একটা হচ্ছে ক্রস গুণ। আমরা প্রথমে ডট গুণ নিয়ে আলোচনা করব। তাহলে ডট গুণ বলতে আমরা কি বুঝি? এ একটা ভেক্টর যেটা শূন্য নয়, বি একটা ভেক্টর যেটা শূন্য নয়। এ আর বি দুটো ভেক্টরকে আমরা নিলাম যে ভেক্টর দুটো কোনো মতেই শূন্য নয়, এবং এদের মধ্যে যখন আমরা ডট গুণ করব, ডট গুণ বলতে আমরা বুঝবো এ ডট বি, এই চিহ্নটা কিন্তু আমরা এ ডট বি সমান মোড এ মোড বি ইন্টু ওদের মধ্যে অন্তর্গত কোণ কস থিটা। থিটাটা হচ্ছে এ আর বি এর অন্তর্গত কোণ, মোড এ মোড বি ইন্টু কস থিটা। একটা কথা মনে রাখবে, এখানে থিটাটা হচ্ছে লেসার ইকাল টু ফাই, গ্রেটার ইকাল টু 0, এর মধ্যে থিটাটা বিলংস করবে। থিটাটা থাকবে, থিটার সীমাটা হচ্ছে 0 আর পায়ের মধ্যবর্তী, বা 0 পাইকেও নিতে পারে। এইটা হচ্ছে তোমার ডট গুণের ডেফিনেশন। এ আর বি যদি দুটো অশূন্য ভেক্টর হয় তাহলে এ ডট বি সমান মোড এ মোড বি ইন্টু কস থিটা, যেখানে থিটাটা লেসার ইকাল টু ফাই, গ্রেটার ইকাল টু 0। এইটা হচ্ছে তোমার ভেক্টরের ডট গুণ। এবার দেখো এই ডট গুণ যেটা বললাম, এই ডট গুণের কিছু প্রপার্টি আছে, কিছু ধর্ম আছে।
এই ডট প্রোডাক্টের কিছু ধর্ম আছে, সেগুলো কেমন, কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো কেমন। 1 নম্বর, এ ডট বি এ যা হবে বি ডট এ করলে তাই হবে। অর্থাৎ এক্ষেত্রে কমিউটেটিভ ল, বিনিময় সূত্রটা মেনে চলে, বিনিময় যে নিয়মটা সেটা কিন্তু ডট গুণটা মেনে চলে, এটা বলা হচ্ছে বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল। তাহলে এ ডট বি বলতে আমরা কি বুঝেছিলাম, এ ডট বি বলতে আমরা বুঝেছিলাম মড এ মড বি ইন্টু কস থিটা, আর বি ডট এ করলে কত পাবে দেখো, বি ডট এ এখান থেকে আমরা বলতে পারি বি এ কস থিটা সমান বি ডট এ, বিটা আগে এটা পরে। তাহলে এ ডট বি সমান হচ্ছে বি ডট এ, অর্থাৎ ভেক্টরের যে গুণফল ডট প্রোডাক্টটা সেটা কমিউটেটিভ লটা মেনে চলে। 1 নম্বর হচ্ছে কমিউটেটিভ লটা মেনে চলে। আবার দেখো এইটা, এই সূত্রটাও তোমরা জানো যে 2 নম্বর এ ডট বি প্লাস সি, এই ডটটা দু জায়গাতে ডিস্ট্রিবিউশন করা যায়, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ লটা মেনে চলে, বন্টন সূত্র এ ডট বি প্লাস এ ডট সি, অর্থাৎ ডট প্রোডাক্টের ক্ষেত্রে বন্টন সূত্র, বন্টন নিয়ম যেটা সেটা মেনে চলে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ল। ডট প্রোডাক্টের ক্ষেত্রে বন্টন সূত্র মেনে চলে, এটা হচ্ছে ডট প্রোডাক্টের ক্ষেত্রে। এবার দেখো 3 নম্বর যে প্রপার্টিটা আছে, 3 নম্বর যে প্রপার্টিটা সেটা বলছে এ আর বি যদি সমরেখ হয়, 3 নম্বর প্রপার্টি এ ভেক্টর আর বি ভেক্টর সমরেখ, সমরেখ বা সমান্তরাল, এ ভেক্টর বা বি ভেক্টর সমরেখ বা সমান্তরাল, সমরেখ বা যদি সমান্তরাল হয়, যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে কি হবে, এ আর বি এর মধ্যবর্তী কোণটা সেক্ষেত্রে থিটা, সেক্ষেত্রে থিটা মানটা হচ্ছে 0, সেক্ষেত্রে হবে এ ডট বি সমান মড এ মড বি ইন্টু কস 0 সমান হবে এ ডট এ মড বি। তাহলে এ আর বি যদি সমরেখ বা সমান্তরাল হয় সেক্ষেত্রে থিটার মানটা 0 হবে, সেক্ষেত্রে এ ডট বি সমান, এটা আমরা বলতে পারি। তাহলে ইন জেনারেল আমরা কি বলতে পারি, এ ডট এ যদি বলে তাহলে সেটাকে আমরা লিখতে পারি মড এ স্কোয়ার, এ ডট এ সমান মড এ স্কোয়ার। আই ডট আই হলে কত হবে, যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর, ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর এটা আই জে কে হলে, তাহলে আই ডট আই বললে কত আসছে মড আই, এটা ইনটু কত, দুটো ভেক্টর অন্তর্গত কোণ কত, আই এর শূন্য আই হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে মড আই স্কোয়ার, cos 0 মান কত, cos 0 1, তাহলে সেটা হবে তোমার cos 0 মড আই ইনটু cos 0 ডিগ্রি, cos 0 1, তাহলে এটা হচ্ছে মড আই স্কোয়ার, আই ডট আই সমান হচ্ছে মড আই স্কোয়ার। আর এবার ধরো আই ডট জে যদি আমরা করি, আই ডট আই সমান হচ্ছে এটা জে ডট জে, কে ডট কে একইভাবে আমরা বার করতে পারবো। এবার দেখো এখানে যদি আমাদের হতো যে দুটো ভেক্টরের যদি পরস্পর সমান্তরাল হয় বা সমরেখ হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি। এবার যদি দুটো ভেক্টর অসদৃশ আনলাইক হয়, থিটা ইকুয়াল টু পাই বাই 2, এ আর বি এই দুটো ভেক্টরকে আমরা নিলাম যে দুটো হচ্ছে অসদৃশ যদি হয়, যেটা হচ্ছে আনলাইক ভেক্টরস, এ ভেক্টর বি ভেক্টর যদি অসদৃশ হলে সেক্ষেত্রে থিটার মানটা কত হবে পাই, থিটার মানটা পাই মানে কত cos এ ডট বি, এ ডট বি সমান মড বি ইন্টু cos পাই, মড বি ইন্টু cos পাই, সেক্ষেত্রে আমরা পাবো কত cos পাই মাইনাস 1, তাহলে মড বি মাইনাস মড বি, তাহলে এ ডট বি সমান হচ্ছে মাইনাস মড বি, এটা হলো। এবার এ আর বি যদি, এ ও বি এই ভেক্টর যদি পরস্পর লম্ব হলে, পরস্পর যদি লম্ব হয়
এ আর বি ভেক্টর এরা যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে কি বলতে পারবো, এ ডট বি যদি পরস্পর লম্ব হলে তাহলে দেখো এ ডট বি সমান মড এ মড বি ইন্টু cos π/2, লম্ব মানে অন্তর্গত কোণ π/2, তাহলে cos π/2 0, এটা হচ্ছে 0। তাহলে এ ডট বি ইকুয়ালস টু 0 যদি পরস্পর লম্ব হয় তাহলে সেক্ষেত্রে 0 হবে। তাহলে দেখো আমরা বলতে পারি আই ডট জে, আই আর জে পরস্পর লম্ব, এখানে যদি আমরা করি এই বরাবর আই জে কে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর যদি আমরা লিখি তাহলে আই ডট জে, জে ডট আই ডট জে, এক্ষেত্রে মানগুলো কি আমার আসবে, আই ডট জে এটা ইকুয়াল টু 0 হবে, জে ডট কে ইকুয়াল টু 0 হবে, কে ডট আই ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ পরস্পর লম্বর ক্ষেত্রে যদি আমরা ডট প্রোডাক্ট করি আই জে কে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, তাহলে তাদের মধ্যে যদি আমরা ডট প্রোডাক্ট করি সেক্ষেত্রে মানগুলো আমরা তাদের ডট প্রোডাক্টের মানটা আমরা 0 পাবো, হয়েছে। তাহলে আমি বললাম যে এ আর বি যদি পরস্পর লম্ব হয় তাহলে এ ডট বি এর মানটা 0 হবে। উল্টো দিক দিয়ে আমরা দেখি, উল্টো দিক দিয়ে যদি আমরা ভাবি, উল্টো দিক দিয়ে যদি ভাবা যায়, অর্থাৎ যদি এ ডট বি সমান 0 হয়, এ ডট বি সমান 0, যদি এ ডট বি সমান 0 হয় তার মানে কি বলতে পারে বলি, মড এ মড বি ইন্টু কস থিটা সমান 0, মড এ মড বি ইন্টু কস থিটা সমান 0। এবার দেখো যে কস থিটা সমান 0, এখান থেকে বলা যায় cos θ সমান 0, যেহেতু মড a নট ইকুয়াল টু 0, মড b নট ইকুয়াল টু 0 অশূন্য, তাহলে cos θ ইকুয়াল টু 0 মানে cos π/2, তাহলে θ ইকুয়াল টু π/2, অর্থাৎ a ডট b সমান 0 হলে যদি লম্ব হয় তাহলে 0 হবে। আবার দেখো যদি তাদের ডট প্রোডাক্টটা 0 হয় তাদের অন্তর্গত কোণের মানটা π/2 হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে এই ধর্মটা এ ডট বি সমান 0 হয় কখন, যদি পরস্পর লম্ব হয়। উল্টো দিক দিয়ে আমরা বলতে পারি বিপরীত ক্রমে, সেটা হচ্ছে এ ডট বি যদি 0 হয় সেক্ষেত্রে তাদের অন্তর্গত কোণের মানটা হবে π/2। এবার যেটা বলবো সেটা হচ্ছে প্রজেকশন, অভিক্ষেপ। অভিক্ষেপ ব্যাপারটা কেমন দেখো, অভিক্ষেপ ব্যাপারটা প্রজেকশন অফ এ ভেক্টর, প্রজেকশন আমরা যদি প্রজেকশন করি, প্রজেকশন অফ এ ভেক্টর অন এ লাইন, একটা লাইনের উপরে আমরা প্রজেকশন নিচ্ছি কোন একটা ভেক্টরের, প্রজেকশন অফ এ ভেক্টর অন এ লাইন, সেক্ষেত্রে কি হবে দেখো, ধরো এখানে এল হচ্ছে একটা লাইন, এল একটা লাইন আমরা নিয়েছি, এখানে হচ্ছে তোমার এবি ভেক্টরটা, এখানে আছে এবি ভেক্টর, তাহলে এই ভেক্টরের প্রজেকশন আমরা লাইনের উপর নেব। তার জন্য আমরা কি করব, এ বিন্দু থেকে এইটার উপরে, বি বিন্দু থেকে এ লাইনের উপরে দুটো পরস্পর লম্ব টানলাম। এ ধরো লাইন লম্বটা হচ্ছে এ ড্যাশ, এটা হচ্ছে বি ড্যাশ। এইটা দেখি আমরা এবি ভেক্টরটা লাইনের সঙ্গে মনে করো থিটা কোণ উৎপন্ন করেছে। এবার এই এ বিন্দু থেকে বি ড্যাশ এর উপরে আমরা একটা লম্ব টানলাম, এ এম লম্ব টানলাম। তাহলে বোঝা গেল আমরা এ বি এর প্রজেকশন নিতে চাই, কার উপরে, অভিক্ষেপ নিতে চাই এই লাইনটার উপরে, এই এর লাইনের উপরে আমরা, এর লাইনটার উপরে আমরা প্রজেকশন নিতে চাই। সেক্ষেত্রে আমরা কি করলাম, এ থেকে এর উপরে, বি থেকে এই এর লাইনের উপরে দুটো পারপেন্ডিকুলার টানলাম, এবং এ থেকে বি ড্যাশের উপরে লম্ব টানলাম, এবং এ বি ভেক্টরটা এর লাইনের সঙ্গে মনে করি থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে দেখো এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে কার লম্ব বিক্ষেপ, তাহলে এ বি এর লম্ব বিক্ষেপ, এ বি এর লম্ব অভিক্ষেপ কোনটা, এ ড্যাশ বি ড্যাশ, এ বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ, এ বি এর লম্ব অভিক্ষেপ এ ড্যাশ বি ড্যাশ, এমটা হচ্ছে বি ড্যাশের উপরে লম্ব। তাহলে আমাদের যদি এই ট্রায়াঙ্গেলটা আমরা দেখি, এটা বি ভেক্টর মনে করো, এটা এ ভেক্টর মনে করো, তাহলে ট্রায়াঙ্গেল এ বি এম এইটা থেকে যদি আমরা ভাবি, এই ট্রায়াঙ্গেলটা থেকে যদি আমরা ভাবি সেক্ষেত্রে এ এম বাই এ বি
সমান cos থিটা, m বাই ab সমান cos থিটা, m বাই ab সমান cos থিটা। m এর মানটা কত? a ড্যাশ b ড্যাশ, a ড্যাশ b ড্যাশ বাই ab সমান cos থিটা। therefore a ড্যাশ b ড্যাশ সমান ab ইনটু cos থিটা, ab ইনটু cos থিটা, a ড্যাশ b ড্যাশ সমান ab ইনটু cos থিটা। এটা যদি আমরা মড করে দিলাম, a ড্যাশ b ড্যাশ সমান ab ইনটু cos থিটা, অর্থাৎ এইটা প্রজেকশনটা হচ্ছে ab এর প্রজেকশন, এটা সেই প্রজেকশনের মাপটা কত? মড ab ইনটু cos থিটা। এইটা হচ্ছে তোমার তোমার প্রজেকশনের মানটা বেরোলো। এবার দেখো এই যে প্রজেকশনের মানটা আমরা পেলাম, এই যে প্রজেকশনের মানটা আমরা অভিক্ষেপের মানটা আমরা পেলাম, এখান থেকে আমরা দেখো বলতে পারি যে এ ভেক্টর আমরা কোনটা বি ভেক্টর আর এ ভেক্টর, এইটা দিয়েছিলাম বি ভেক্টর, এ বিটা বলেছিলাম বি ভেক্টর, এখানে থিটা কোণ করেছিল, আর এখানে যেটা প্রজেকশন টেনেছিলাম সেটা হচ্ছে এটা যদি এ বি হয় এর উপরে প্রজেকশন টেনেছিলাম এ ড্যাশ বি ড্যাশ, এইটা হচ্ছে তোমার থিটা, এইটা হচ্ছে এ ভেক্টর, এ বিটা হচ্ছে বি ভেক্টর আর এইটা হচ্ছে এ ভেক্টর। তাহলে এ ভেক্টর অভিমুখে, এই ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের ভেক্টর উপাংশ, এর অভিমুখে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের ভেক্টর উপাংশ, এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের ভেক্টর উপাংশ, সেই বি ভেক্টরের ভেক্টর উপাংশের মানটা কত হবে? বি ভেক্টরের ভেক্টর উপাংশের মানটা হচ্ছে নিচের পার্টটা হবে, বি ভেক্টরের ভেক্টর উপাংশ হচ্ছে তোমার নিচের অংশটা এ ড্যাশ বি ড্যাশ। এখানে যদি আমরা ও দিই তাহলে ও বি ড্যাশ, এইটা হচ্ছে তোমার ও বি ড্যাশ। এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের ভেক্টর উপাংশ হচ্ছে ও বি ড্যাশ। এবার দেখো এ ভেক্টরের অভিমুখে, এইটার অভিমুখে বি এর ভেক্টর উপাংশের মানটা হচ্ছে এটা, আর এ ভেক্টরের অভিমুখে এর অভিমুখে বি এর, এটা অভিমুখে এর অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ, দুটো উপাংশ আছে, একটা ভেক্টর উপাংশ হচ্ছে ওবি ভেক্টর আর একটা হচ্ছে স্কেলার উপাংশ। স্কেলার উপাংশের মানটা হচ্ছে মড ওসি, মড ওবি, মড ওবি ভেক্টর, মড ওবি ভেক্টর, মড ওবি ভেক্টর হচ্ছে তোমার এইটার অভিমুখে এটার স্কেলার উপাংশ যে মডুলাস মানটা পাবো সেইটা হচ্ছে তোমার এটা সমান হচ্ছে মড বি ইনটু কস থিটা, মড বি কস থিটা। ওবি মানে হচ্ছে তোমার এ ড্যাশ বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ মানে এই মানটা এম এর মানটা আগে আমরা পেয়েছি, এ ড্যাশ বি ড্যাশ মানে হচ্ছে এবি ইনটু কস থিটা, এবি মানে হচ্ছে বি ভেক্টর, তাহলে ওবি, ওবিও যা এ ড্যাশ বি ড্যাশ তো তাই, এ ড্যাশ বি ড্যাশ সমান মড বি ইনটু কস থিটা, এই মানটা আমরা পেয়েছি। দেখো তাহলে এর অভিমুখে বি এর ভেক্টর উপাংশের একটা মান পাবো আর এর অভিমুখে বি ভেক্টরের একটা স্কেলার উপাংশের মান পাবো। এখানে মোট cos থিটা মানে একটা নিউমেরিক্যাল ভ্যালু পাবে, তাহলে এখানে স্কেলার মানটা আমরা পাবো। একইভাবে বি ভেক্টরের অভিমুখে দুটো জিনিসকে আমরা পাবো। দেখো একইভাবে আমরা যদি বি এর অভিমুখে এর স্কেলার উপাংশ দেখি, বি এর অভিমুখে এর স্কেলার উপাংশ, বি এর অভিমুখে এ স্কেলার উপাংশ, এই মানটা যদি আমরা দেখি স্কেলার উপাংশ বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ, তাহলে কত লিখবো? মড এ ইনটু কস থিটা। এই কস থিটার মানটা আমরা জানি, কস থিটা এ ডট বি সমান মড এ মড বি কস থিটা। তাহলে এখান থেকে আমরা কস থিটা সমান লিখতে পারি এ ডট বি বাই মড এ মড বি। তাহলে আমরা লিখলাম কি? দেখো মড এ ইনটু কস থিটা সমান এ ডট বি বাই মড এ মড বি
সমান এ ডট বি বাই মড বি ভেক্টর। তাহলে বি এর অভিমুখে এ এর স্কেলার উপাংশ বলতে আমরা বুঝি এ ডট বি বাই মড বি ভেক্টর। আগে যেটা করেছিলাম সেটা তোমরা এতেও পাল্টে নিতে পারো। তাহলে এখান থেকে আমরা স্কেলার নাম্বার পাবো, এ ডট বি একটা স্কেলার নাম্বার দেবে, মড বি একটা স্কেলার নাম্বার দেবে। তাহলে এটা পেলাম আমরা স্কেলার উপাংশ। তাহলে ভেক্টর উপাংশ এবং স্কেলার উপাংশ কি করে তোমরা দুটো ভেক্টর দেয়া থাকলে সেগুলোকে আমরা এই সূত্রের সাহায্যে আমরা তার মানটা আমরা সহজেই বার করতে পারবো, সেই মানটাকে আমরা সহজেই বার করতে পারবো। এবার যেটা আছে সেটা হচ্ছে দেখো, এবার যেটা তোমাদের সামনে বলবো সেটা হচ্ছে যে ভেক্টরের যে গুণফল আমরা করছি ডট গুণফল, সেক্ষেত্রে ধরো 1 নম্বর যদি a প্লাস বি তার স্কোয়ার বা a মাইনাস বি তার স্কোয়ার, এই মানগুলো বার করতে গেলে কিভাবে করতে হবে, a প্লাস বি ডট a প্লাস বি। তাহলে এখানে আমরা লিখতে পারি a ডট a প্লাস a ডট বি প্লাস বি ডট a প্লাস বি ডট বি। ডট করলাম, এইটার সঙ্গে এইটা ডট আর এইটার সঙ্গে এটা গুণ করা হলো। তাহলে এইটা আমরা লিখতে পারি মড a স্কোয়ার প্লাস a ডট বি প্লাস a ডট বি। যেহেতু ভেক্টরের গুণফলটা ডট গুণফলটা কি না কমিউটেটিভ লটা মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে, ইনটু মড বি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি দেখো a মড a স্কোয়ার প্লাস 2 ইনটু a ডট বি, 2 ইনটু a ডট বি প্লাস মড বি স্কোয়ার। তাহলে এইটা একইভাবে এখানে যদি মাইনাস দিত তাহলে আমরা করতে পারতাম a প্লাস বি এর সঙ্গে যদি a মাইনাস বি ডট করতে দেয় তাহলে আমরা করতে পারবো। এর সঙ্গে এটা ডট হবে, a ডট a, এটার সঙ্গে যদি ডট গুণ করতে দেয় মাইনাস a ডট বি প্লাস বি ডট a মাইনাস বি ডট বি। তাহলে দেখো a ডট বি আর বি ডট a এই দুটো এক, তাহলে আমরা লিখতে পারি মড a স্কোয়ার মাইনাস মড বি স্কোয়ার। যেহেতু a ডট বি এর মানটা বি ডট এর মানের সঙ্গে সমান, কমিউটেটিভ লটা যেহেতু মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে, তাহলে ভেক্টরের গুণফলের ক্ষেত্রে এই সমস্ত সমস্যাগুলোকে আমরা এইভাবে আমরা সেইগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। এবার দেখো ভেক্টরের গুণফল আমি বলেছিলাম একটা হচ্ছে স্কেলার গুণফল যেটা আমরা স্কেলার নাম্বার পাবো, আর একটা হচ্ছে ভেক্টর গুণফল যেটা আমরা গুণ করে যেটা ভেক্টর পাবো সেটাকে আমরা ক্রস চিহ্নের মাধ্যমে প্রকাশ করে থাকি, সেইটাকে আমরা ক্রস চিহ্নের মাধ্যমে প্রকাশ করে থাকি। তাহলে ভেক্টরের গুণফল, ভেক্টর গুণফল এইটাকে আমরা বলছি ক্রস প্রোডাক্ট। ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি, দেখো ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি। তাহলে এ আর বি এই দুটো যদি ভেক্টর হয়, এ আর বি দুটো ভেক্টরকে নিলাম, যে দুটো অশূন্য ভেক্টর, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। এ ভেক্টর একটা আছে, এটা বি ভেক্টর আছে, এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণটা থিটা। তাহলে এদের মধ্যে আমরা যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে এ ক্রস বি বলতে আমরা কি বুঝছি, এ মড বি ইনটু সাইন থিটা, আগেরটা ছিল সাইন থিটা ইনটু এখানে একটা ইউনিট ভেক্টর পাওয়া যাবে সেটা এন ভেক্টর, যেটা হচ্ছে এ আর বি এই সমতলের সঙ্গে লম্ব হয়ে আছে, এইটা হচ্ছে তোমার এন ভেক্টর ক্যাপ। তাহলে ক্রস বলতে আমরা বুঝলাম এ ক্রস বি সমান মড বি ইনটু সাইন থিটা ইনটু এন ভেক্টর। থিটাটা হচ্ছে এ আর বি এর অন্তর্গত কোণ, আর এনটা হচ্ছে এ আর বি ভেক্টরের সঙ্গে উভয়ের সঙ্গে লম্ব একটা ইউনিট ভেক্টর। এইটা হচ্ছে তোমার ভেক্টর গুণের মূল সূত্রটা। এবার এই ক্ষেত্রে দেখো এর কিছু ধর্ম আছে, যেমনি ধরো 1 নম্বর থিটার মানটা যদি 0 হয়, থিটার মানটা 0 বা যদি পাই আমরা নিই, থিটার মানটা 0 বা যদি পাই হয় সেক্ষেত্রে কি বলবো 0 বা পাই মানে কি, তাহলে এ আর বি ভেক্টর গুলো কেমন, এ সেক্ষেত্রে এ ও বি এরা তাহলে সমরেখ হতে পারে, এ ও বি সমরেখ বা সমান্তরাল, সমরেখ বা সমান্তরাল।
এ আর বি ভেক্টর গুলো সমরেখ হতে পারে বা সমান্তরাল হতে পারে। যখন থিটা ইকাল টু 0 বা পাই সেক্ষেত্রে দেখো এ ক্রস বি এর মানটা 0 হবে। সমরেখ বা সমান্তরাল হলে এ ক্রস বি এর মানটা 0। কেন না এইখানে মড এ যেহেতু এইটা নট ইকাল টু 0 অশূন্য ভেক্টর নিয়েছি, এইটা নট ইকাল টু 0, তাহলে এ ক্রস বি এর মানটা হচ্ছে তোমার 0 হবে। এ ক্রস বি এর ভ্যালুটা এখানে তোমার 0, এ ক্রস বি এর ভ্যালুটা তোমার এখানে 0 আসছে। এবার যেটা দেখো যদি ভেক্টর দুটো সমান্তরাল হলে তাহলে কি হবে, যদি ইউনিট ভেক্টরের ক্ষেত্রে যদি একক ভেক্টর যেগুলো নেওয়া হয়েছে ধরো এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টরগুলো আমরা নিই আই জে কে যদি নিয়ে থাকি সেক্ষেত্রে আমরা তাহলে কি বলবো আই ডট আই জে ডট জে জে ক্রস জে আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে, এদের মানটা তাহলে কত লিখবো, আই ক্রস আই জে ক্রস জে নিজেদের সঙ্গে যদি হয় তাহলে তারা কয়েনসাইড করেছে মানে সমরেখ, সেক্ষেত্রে এদের মানটা হবে 0। ক্রসের মানটা হচ্ছে আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে এর মানটা সর্বদা 0 হবে। এবার এ আর বি যদি পরস্পর লম্ব হয়, এ আর বি ভেক্টর যদি সমরেখ হলো এটা, আর যদি পরস্পর তোমার লম্ব হয় এ ভেক্টর আর বি ভেক্টর এরা যদি পরস্পর লম্ব হয়, পরস্পর লম্ব সেক্ষেত্রে লম্ব মানে অন্তর্গত কোণের মানটা সেক্ষেত্রে তোমার থিটা, তাহলে কি হবে এ ক্রস বি সমান মড এ ইনটু মড বি ইনটু কত হবে সাইন থিটা ইনটু এন ক্যাপ ইউনিট ভেক্টর। তাহলে যদি পরস্পর লম্ব হয় তাহলে অন্তর্গত কোণের মানটা হচ্ছে π/2, π/2 যদি হয় এখানে কত 1, তাহলে এ মড বি ইনটু এন ভেক্টর এ ক্রস বি হচ্ছে এইটা ইনটু এন ভেক্টর। তাহলে দেখো সেক্ষেত্রে তাহলে আই ক্রস জে সমান কত হবে, আই ক্রস জে সমান কে হবে, আই ক্রস আই এর সঙ্গে জে ক্রস করলে আমরা কে পাবো, এইটা যদি আমরা উল্টে দিই দেখো জে ক্রস আই এক্ষেত্রে মাইনাস আসবে, আবার দেখো জে ক্রস কে করলে কত আসবে, জে এর সঙ্গে যদি কে ক্রস করি তাহলে সেক্ষেত্রে আই আসবে, এটাকে আমরা উল্টে দিতে পারি মাইনাস সাইন আসবে কে ক্রস জে। আবার দেখো কে ক্রস যখন আই করব এইটার সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে আছে কোনটা জে হবে, সমান মাইনাস আই ক্রস কে লেখা যেতে পারে, মাইনাস আই ক্রস কে এটা লিখতে পারি আমরা। তাহলে যে ভেক্টরের গুণফলের ক্ষেত্রে ক্রস গুণফলের ক্ষেত্রে বিনিময়ের সূত্রটা কি হচ্ছে, তার মানে ভেক্টরের ক্রস গুণফলের ক্ষেত্রে বিনিময় সূত্র এ ক্রস বি সমান আমরা কি বললাম মড এ মড বি সাইন থিটা ইনটু এন ভেক্টর, এটা বিনিময় সূত্রের ক্ষেত্রে মড এ মড বি, তার মানে এ ক্রস বি এই মানটা হবে মাইনাস বি ক্রস এ, অর্থাৎ বিনিময় সূত্রটা মেনে চলে না, এ ক্রস বি সমান হচ্ছে মাইনাস বি ক্রস এ, বিনিময় সূত্রটা মেনে চলে না, বিনিময় সূত্র মানে না, কে না ক্রসের ক্ষেত্রে বিনিময় সূত্রটা গ্রাহ্য নয় বা মানে না, ঠিক আছে। এবার দেখো যেটা বলছি দেখো যদি আমরা একটা সামুদ্রিক বিবেচনা করি, ধরো এটা একটা সামুদ্রিক আমরা ভাবলাম ও এ সি বি একটা সামুদ্রিক, ও এ সি বি একটা সামুদ্রিক, এই দিক এইটা অন্তর্গত ও ভেক্টর মনে করো, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, এইটা হচ্ছে কর্ণটা যোগ করেছি, এদের অন্তর্গত কোণ হচ্ছে তোমার থিটা, তাহলে এখানে আমরা কি বলতে পারি মড অফ এ ক্রস বি, মড অফ এ ক্রস বি মানে আমরা কি বলতে পারি মড এ মড বি সাইন থিটা ইনটু এন ভেক্টর, মড এ মড বি সাইন থিটা ইনটু এন ভেক্টর,
এ ক্রস বি সমান মড এ মড বি সাইন থিটা ইন্টু এন ভেক্টর। তাহলে এইখানে দেখো এটা আসছে মড এ ইন্টু মড বি ইন্টু অন্তর্গত কোণ হচ্ছে সাইন থিটা, ইউনিট ভেক্টরের মানটা যদি আমরা 1 ধরে নিই, তাহলে এরপর একটু যদি আমরা করি ধরো 2 ইন্টু হাফ মড এ মড বি ইন্টু সাইন থিটা, মড এ মড বি ইন্টু সাইন থিটা এই মানটা পাই যেতে পারে সমান 2 ইন্টু ট্রায়াঙ্গেল এ ও বি, 2 ইন্টু ট্রায়াঙ্গেল এ ও বি, 2 ইন্টু ট্রায়াঙ্গেল এ ও বি সমান হচ্ছে সামান্তরিক ও এ সি বি সমান সামান্তরিক ও এ সি বির ক্ষেত্রফলটা, সামান্তরিক ও এ সি বি এটা ক্ষেত্রফল। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা সামান্তরিকের ক্ষেত্রেও কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা আজকে যেটা বললাম সেটা হচ্ছে ডট গুণ এবং ভেক্টর গুণ। এই ডট গুণ এবং ভেক্টর গুণ সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো আগে আমরা আলোচনা করে তারপরে আমাদের আরো যেটা ক্রস টিভির প্রোডাক্টগুলো আছে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক।